আসসালামু আলাইকুম গাইজ, সবাইকে গুড মর্নিং। এখন বাজে 11:30। বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে। আগে থেকে ভাত বসিয়ে দিয়েছি, নাহলে খিচুড়ি বানাতাম। ওয়েদারটা দেখে নাও কত সুন্দর লাগছে। তোমাদের সঙ্গে ওয়েদার দেখাতে গিয়ে কেমন ঘুরতে লেগেছে, কারণ এখানে বাটা মাছ আমি বানাবো, যেহেতু 4 পিস এখানে আছে। আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, পটল চিংড়ি করবো, কারণ ভাই আর আদির বাবা বাটা মাছ খাবে না। আদিকে একটা ডিম সিদ্ধ ডাল সিদ্ধ দিলে আদি খেয়ে নেবে। মাছগুলোকে ছাড়ছি, তারপরে বলছি। মাছগুলোকে আমি ভেজে নেবো ভালো করে, আলু ভেজে দিয়ে সরষে পোস্ত দিয়ে বানাবো। আদি ফুল চাও ছেড়ে করে চলে এসছে। মাছগুলোকে ভেজে নেবো ভালো করে, বাবা আর আমি খাবো দিয়েছে। এখানে পেঁয়াজ বেটে রেখে দিয়েছি, এখানে আদা রসুন এখানে একটু আর সরষে বাটিতে এটা ভালো নেই, কারণ কড়াই লেগে যাবে চলেছে। আবার একটা রাখি তুলবে। কিচেন প্রচণ্ড নোংরা হয়ে আছে, রান্না করতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে পটল নিয়ে নিয়েছি, পটল চিংড়ি করবো। এখানে আমার তরিপাতটা দিয়ে ডাল বানানো হয়ে গেছে। ব্লগটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো। দেখো, বলতে না বলতে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে। আমার তো সব থেকে ভালো লাগে বৃষ্টি পড়লে পুকুরের জলে যে বিন্দু বিন্দুগুলো পড়ে, একটা ছাদ, একটা সৌন্দর্য মারাত্মক লাগে আমার। আদি চান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, কাপড় ধোবো, শ্বশুরমশাইকে খেতে দেবো, আদিকে খেতে দেবো। আদি এখন ডান্স করছে সমে। আমরা খেতে বসে গেছি, কারণ আদি আজকে খাইনি, আদির লাঞ্চ দেখাতে পারলাম না। আদি খাইনি বলে এখানে ভাত আমি নিয়েছি, ভাইকে দিয়ে দিয়েছি। এখানে বানিয়েছি বাটা মাছ পোস্ত সেস্তে দিয়ে। এখানে বানিয়েছি কারিপাত্তা দিয়ে ডাল, কালো জিরে রসুন দিয়ে। এখানে বানিয়েছি পটল চিংড়ি, যেটা বিয়ে বাড়িতে দেয়, বটিতে দেয় পটল চিংড়ি রেসিপি। আজকে 3 নিই। চলো তোমরাও খেয়ে নাও। আমরা খেতে বসে গেছে। 6টা 14 চা বসিয়ে দিয়েছি, খাবো। এইদিকে বাকি দুটো ফুটিয়ে রেখেছি, এইদিকে চা। ভাই আর আমি চা খাবো, যেহেতু আমি একটু বেশি চা খাই বলে আমি একটু বেশি খাবার নেই, তাহলে আমরা দুজনে চা খাবো। এদিকে আটা মেখে রেখে দিয়েছি খাওয়ার জন্য। দুটো এইভাবে রাখতে রেখেছি, আটাটা মেখে রেস্টে রেখে দিয়েছি। চা। আজ আদির রোল খেতে ইচ্ছে করেছে। আদি চাচু আদির জন্য রোল নিয়ে চলেছে। তুমি খুশি তো আদি? তুমি খুশি?